তো এখানে আসতে দিয়েছে কে? আমার সাথে একটু জবান খুলে বলবেন, আসতে দিয়েছে কে? সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা একটু জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আখওয়ান সাইয়্যিদুল কারনাইন ও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বলুন তো দেখি, আমরা যে যেখানেই থাকি ইবাদত করব কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন। খুশি করব কাকে? আল্লাহ যদি খুশি করা যায় তাহলে এই মালিক অবশ্যই আমাকে আপনাকে বড় ধরনের পুরস্কার দিবে। কথা বোঝেন নাই? আর আমরা যদি মনে করি নামাজ পড়বো আর ভাববো আল্লাহ আমাকে ইনকামে বরকত দিয়ে দাও, আমাকে অনেক টাকার মালিক বানিয়ে দাও, আল্লাহ দিবে, কিন্তু পরকালীন হিসাবটা অন্যরকম হয়ে যাবে। এর জন্য আমরা চাইবো কাকে খুশি করব? যে কোনো ইবাদত খুশি করতে হবে একমাত্র আল্লাহকে। কারণ হলো এই যে সামনে রমজানের রোজা আসতেছে, এই রমজানের রোজাতেই বোঝা যাবে কয়টা ব্যক্তি রোজা রাখে। এখানে যারা বসে আছেন সবাই কি রোজা থাকেন? কারণ এই রমজানের রোজা আসলে মানুষের মধ্যে আলসার বৃদ্ধি পায়, পেটের ব্যথা বৃদ্ধি পায়, শরীর চলে না। কথা বলেন না কেন? শরীর চলে না। এই জন্য অনুরোধ করে বলছি, যতই কৌশল অবলম্বন করেন ওই মালিকের কৌশলের কাছে আমাদের কৌশল কিছুই। জোরে বলুন, কিছুই বাবাজি। এই জন্য বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী তোমরা শুনে নাও। কিন্তু হাদিসটা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বর্ণনা করে। এরাও নবীজির উম্মতেরা রে, বিশ্ব নবী বলেছে যাকাতু আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে যেই ব্যক্তি মাররাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তিটা হলো আল্লাহকে রব হিসেবে পাইয়া সন্তুষ্ট হয়েছে। এরা বেরাকলের অধিবাসী, বলুন তো দেখি আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে প্রথম নাম্বার শর্তের মধ্যে তিনটা শর্ত দিয়েছে। এই তিন ব্যক্তি, এই তিনটা আমল যার মধ্যে থাকে, বিশ্বনবী বলে উম্মতিরা রে, ওই ব্যক্তি একমাত্র যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ একমাত্র তারাই গ্রহণ করতে পারবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দি বলে, দুনিয়ার মানুষ আমি মালিক কথা দিলাম রাও। দুই নম্বর আমার নবী বললেন, সাহাবীরা আমি রাসূল তোমাদেরকে দ্বিতীয় নম্বর শর্ত দিচ্ছি, ওই ব্যক্তি অবিল ইসলামী দীনা, যে ব্যক্তি ইসলামকে দিন হিসেবে পাইয়া সন্তুষ্ট অর্জন করেছে। এখন বলুন তো দেখি আমাদের ধর্মের নামটা কি? আরো জোরে বলেন। এ মাইকেলা ভাই কই গেল? মাইকেল একটু আসো, এখানে আসো, একটু একটু টেজে সাউন্ড দাও, একটু টেজে দাও। সব মাইক তো বাইরে ছড়াইছে। খেয়াল করবেন, দ্বিতীয় নম্বর শর্ত হলো মালিককে যারা, অর্থাৎ দিনকে যারা, ইসলামকে দিন হিসেবে পাইয়া যারা সন্তুষ্ট অর্জন করতে পেরেছে। এখন বলুন আমাদের ধর্মের নামটা কি? আর জোরে বলেন ইসলাম। এই জন্য আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিল্লা বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, নবীজি তোমার উম্মতদেরকে জানাও, আরে বলতো আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, পৃথিবীতে যত ধর্ম এই দুনিয়াতে দেখবা গো, সমস্ত ধর্মের চাইতে আমি আল্লাহর মনোনীত ধর্মের নামটাই হলো ইসলাম। চিল্লা বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমার নবী তিন নম্বর শর্ততে ডাক দিয়ে বললেন, ওয়াবি মুহাম্মাদির রাসূলুল্লাহ। চিল্লা বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা চিল্লা করে কে জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা
হয় না লা ইলাহা জোরে লা ইলাহা। কি রাগ করতেছেন আপনারা? রাগ করছেন? বাবাজি খেয়াল করবেন, তিনটা চরিত্র রাখার দরকার। প্রথম নাম্বার হলো আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকা লাগবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি থাকা লাগবে। তিন নম্বর শর্ত হলো নবী মুহাম্মদুর রাসূল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলকে অর্থাৎ মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে যারা সন্তুষ্ট থাকবে, ওই বিশ্ব নবী বলে উম্মতিরা আমি নবী কথা দিলাম রে, ওই ব্যক্তিরাই একমাত্র ঈমান নামের দৌলতের স্বাদ গ্রহণ করবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই দুনিয়াতে পাঠাইছি গো, বলুন ওই মালিকের চিন্তা চেতনা আছে না নাই? জোরে বলেন, আর জোরে বলেন। চিন্তা চেতনা হলো আমাকে আপনাকে যখন পাঠাইছি, বলুন খাবার দেওয়ার চিন্তা কার বেশি? অথচ আমরা সেই অর্থের প্রতি দৌড়াই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। এমন ব্যক্তি আছে হজ করতে যদি 5 বারও যাইতে চায়, 5 বারও যেতে পারবে, তার অর্থের কমতি হবে না। তারপরে হজে যায় না, আমার ছেলেদের সম্পদ কমে যাবে। কথা বলেন না কেন? এরকম বাটপার শ্রেণী ধনাত্মবান ব্যক্তি মনে হয় ভেড়াকলাতে নাই। আছে কি? এজরে বলেন আছে? তাহলে বলুন এমন শ্রেণীর লোকেরাও কিন্তু বাংলার জমিনে কেন নিজেদের এলাকাতেও দেখা যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য সকলকে বলি, বলুন তো দেখি, নবীকে যদি মুহাম্মদকে যদি নবী হিসেবে রাসূল হিসেবে পাইয়া সন্তুষ্ট অর্জন করতে চান, বলুন তো দেখি ওই নবীজির আদর্শ নিজের জীবনের মধ্যে প্রবাহিত করার দরকার আছে কিনা? বিড়ি খাও নবীর আদর্শ? কথা বলেন। তাস খেলা, জুয়ো খেলা, আর যৌতুক নে বিয়া মনে হয় রাসূল 5 বার করছে নাকি? কথা বলেন না কেন? তাহলে এগুলো যারা করে এদের ভিতর রাসূলের আদর্শ আছে? আর জোরে বলেন আছে? দেখেন এখনো সময় আছে, সাবধান হয়ে যেতে হবে, কারণ তওবার রাস্তা এখনো খোলা আছে। কয়েকটা জিনিস, বিশেষ করে 3টায় ব্যাখ্যা দিকে দিব না, এইগুলা যদি প্রকাশিত হয়, 1000 তওবা পড়লে তওবা কবুল হবে, 1000 ইবাদত করলে দোয়া করলে তো আল্লাহ কবুল করবে না। অন্য সময় কিন্তু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যেহেতু আল্লাহকে পেয়ে আমরা খুশি কিন্তু আল্লাহর আইন মানি না। এখান থেকে বোঝা যায় না আরে ভেড়াকলার অধিবাসী, এখান থেকেই তো বোঝা যায় না আমাদের ভিতরেও ঈমান নামের যে দৌলত, এই দৌলতের পথে আমরা পূর্ণ স্বাদ গ্রহণ করি নাই, যার কারণে আমাদের ভিতর ভেজাল। শুধু আমরা চাই, আমরা পাই কোথায় জানেন? কোথায় কি পাই বলেন তো? একটা জিনিস পাই হলো ঈদুল আজহার সময় মুসলমানের সংখ্যা বাড়তি পাওয়া যায়। হাবিজুর, হাবিজুর, হ্যালো, খেয়াল করবেন ঈদুল আজহার সময় আমরা খালি কি ফোন আসছিল কেটে গেছে, দেখো ওই সময় শুধু আমরা কি পাই? মুসলমানের সংখ্যা বাড়তি, এক বাড়িতে 5 জন মুসলমানও বাড়ায়। কথা বলেন না কেন? আর নবীকে নিয়ে যখন কটূক্তি করে কোনো কথা বলা হয়, এই প্রতিবাদে ওই বাড়ি থেকে কুকুর বিড়ালও যদি আফসোস করে, ওই বাড়ির 5 মুসলমানের আফসোস নাই। কথা বলেন না কেন? কিন্তু দেখেন আমরা আল্লাহকে যে পাইলাম, এই জন্য আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক ব্যাখ্যা দিতে যাইব না, সরল অনুবাদটাই আপনাদেরকে শোনায়। ওই মালিক ডাক দিবার দুনিয়ার মানুষ যারা বলবে আমার রব আল্লাহ,
এই রব আল্লাহ মনে করে যারা এর উপর নিজের জীবন প্রতিষ্ঠা করে রাখবে, আমি মালিক কথা দিলাম ওদের যদি কোনো ধরনের বাধা আসে, সেটা মরণের সময় আসতে পারে, যে কোনো সময় যখন বাধা আসবে, কোনো বিপদ হবে, কোনো ধরনের তার জন্য বিপদমুখ হয়ে যাবে, আল্লাহ পাক বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একটু চিল্লা বলুন না আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে নবীজি এই সময় আমার ফেরেশতারা বান্দা বান্দির কাছে আগমন করে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত। জোরে বলুন না আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে নবীজি এই সময় আমার ফেরেশতারা আগমন করে বলে এ বান্দা চিন্তা করিস না, তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা না, আল্লাহ তোকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছে। চিল্লা বলুন না আল্লাহু আকবার। এখন বলুন আল্লাহর পক্ষে থাকলে বিপদ আসলে উদ্ধার করবে কে? জোরে বলেন। কিন্তু আমরা সেটার ভিতরেও নাই। বোঝা যায় আমাদের ভিতরে ঈমান নামের দৌলত কিছুই, জোরে বলুন কিছুই। কারণ আমার নবীকে নিয়ে ব্যঙ্গত্ব করবে, আল্লাহর বিষয় নিয়ে মানুষ খারাপ খারাপ মন্তব্য করবে, এই বিষয় লইয়া যখন আপনার অন্তরে বিন্দু মাত্র যখন কোনো অনুশোচনা বোধ যখন তৈরি না হবে, এরা ভেরকলের অধিবাসী বুঝে নিবেন আপনার মধ্যে ঈমান নামের দৌলত নাই, যার কারণেও আপনার মধ্যে কোনো অনুশোচনা বোধ জন্ম নেয় নাই। এই জন্য এখনো সাবধান, যারা এরকম কাজ করে